নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা পুরীতে ঘুরতে গেছিলাম, আমি, মা, দিদি আর ভাগ্নি মিলে। এর ফার্স্ট পার্টটা আপনারা পেয়েছেন, আর দ্বিতীয় পার্টটা দিতে একটু দেরি হয়ে গেল। এই ভিডিওগুলো প্রায় সবই ডিলিট হয়ে গেছিলো, কিছু কিছু ভিডিও ছিল, সেই জন্য দিতে একটু দেরি হলো। ভিডিও ডিলিট হয়ে যাওয়ার কারণে ভিডিওগুলোকে আবার রিস্টোর করতে একটু টাইম লেগে গেল, তাই একটু ছাড়তেও দেরি হয়ে গেল। এটা আমাদের পুরীতে দ্বিতীয় দিন। আমরা ভোরবেলা বেরিয়ে পড়েছি একটা টোটো ভাড়া করে। পুরীর চারপাশে যে স্পটগুলো রয়েছে ঘুরে দেখার মতো, সেগুলোতে আমরা ঘুরতে বেরিয়েছি। আমরা এখন এসেছি একটা বৌদ্ধ মন্দির। এখানে আসলাম, সুন্দর কারুকার্য, এখানে মিস্ত্রিরা রয়েছে, কাজ করছে চারপাশে, খুবই সুন্দর লাগছিল। আর তারপরে আমরা যে মন্দিরটাতে গেছিলাম, এটা চারপাশে পুরোটাই পুকুর, মানে তার মাঝখানে মন্দিরটা। আর এই পুকুরে প্রচুর মাছ রয়েছে। এই যে পাশে একজন বসে আছে, মাছের খাবার বিক্রি করছেন। আর এই মন্দিরটাতে ঢুকতে গেলে আগে টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। আমরা তো প্রথমে বুঝতে পারিনি যে এটা টিকিট কেটে ঢুকতে হবে, আমরা তাই সোজাই চলে যাচ্ছিলাম। গেটে যাওয়ার কাছে জানতে পারলাম যে আগে টিকিট কাটতে হবে, তারপরে আমরা ভেতরে যেতে পারবো। তাই আর দেরি না করে দিদিকে পাঠিয়ে দেওয়া হলো টিকিট কাটতে। 10 টাকা করে টিকিট নিয়েছিল, 3 জনের 30 টাকা। আর ভাগ্নের টিকিট লাগেনি। আমরা ওখানে গেলাম, ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ভিতরের মন্দিরের ভিতরের ভিডিও নেই, বাইরের ভিডিওটুকুই আছে যে আমরা ভিতরে যাচ্ছি। ভিতরে কিছু মন্দির রয়েছে, প্রচুর ঠাকুর রয়েছে, গোপাল ঠাকুর রয়েছে। এবার ওখান থেকে ঘুরে এসে আমরা মাছ দেখছিলাম। তার মধ্যে ভাগ্নি বললো যে না, আমি মাছকে খাবার দেবো, তাই একটু খাবার নেওয়া হলো ওখান থেকে কিনে। প্রচুর মাছ, ভিডিওতে ঠিক বোঝা যাচ্ছে না, জলটার রঙের এরকম কারণের জন্য একটু শ্যাওলা শ্যাওলা মতো রঙটা, ওই জন্য বোঝা যাচ্ছে, কিন্তু পরিষ্কার জল। প্রচুর মাছ রয়েছে, বড় বড় মাছ, ছোট ছোট মাছ। মন্দির থেকে বেরিয়ে আমরা জগন্নাথ দেবের মাসি বাড়ি গেলাম, পিসি বাড়ি গেলাম। সেখান থেকে বেরিয়ে আমরা আবার এসেছি গুপ্ত বৃন্দাবনে। এখানে আমরা ঢুকলাম, প্রথমেই ঢুকতে বৃন্দাবনে সব জায়গায়, মানে পুরো বৃন্দাবনে যত যত দেখার জিনিস রয়েছে, পুরো এই গুপ্ত বৃন্দাবনে সেই সব কিছু তৈরি করা রয়েছে কৃত্রিমভাবে, যেগুলো আপনাকে বৃন্দাবনে গেলে পুরোটা ঘুরে ঘুরে দেখতে হবে। এখানে একটা জায়গাতে আপনি সবগুলো পেয়ে যাবেন, তাই এই জায়গাটির নাম গুপ্ত বৃন্দাবন। আর এই গুপ্ত বৃন্দাবনের ভিতরে এত সুন্দর পরিবেশ, গেলে আপনার মনটা খুবই ভালো হয়ে যাবে। আর আমাদের পুরাণের মধ্যে যত রকমের দেবতা দেবী রয়েছে, তাদের নিদর্শন সব কিছু এখানে পাবেন। বাচ্চারা এখান থেকে অনেক কিছু শিখতেও পারবে দেখে। সারা বৃন্দাবনে যা ঘুরে ঘুরে দেখতে হয়, আর এখানে আর কি করেছে সেটা কৃত্রিম। না এখন ওইদিকে রয়েছে না। আসো, এখানে দাঁড়াচ্ছ দেখো ফিশ কত, ফিশ ফিশ। এইদিকে দেখবি।
গুপ্ত বৃন্দাবনটা আমরা পুরোটা ঘুরে নিয়ে তারপরে আমরা বাইরে গেছিলাম। কিছু খেয়ে আমরা সোজা চলে গেছি হোটেলের রুমে গিয়ে একটু বিশ্রাম করে আমরা আবার বেরিয়ে পড়েছি সমুদ্রে স্নান করার জন্য। আর আমার ভাগ্নি তো পুরো পাগল হয়ে গেছে, সমুদ্র কখন যাবে আসা মাত্রই আমাদের হাত ছেড়ে পালিয়ে গেছে আগে স্নান করার জন্য। প্রচুর মজা করেছে ও। আমার ভাগ্নি সমুদ্রে নামার জন্য পুরো পাগল, কখন নামবে কিন্তু উঠতে একদমই চায় না। তার মাঝখানে আমরা একটু ছবি তুলে নিলাম 4 জনের একসাথে। এখানে আপনারা প্রচুর ক্যামেরাম্যান পেয়ে যাবেন, 50 টাকা করে পার পিস ছবি নেয়। আপনারা একদম ছবি তুলে হোটেল রুমেই পৌঁছে দিয়ে আসে। আমরা একটু ছবি তুললাম, ছবি তুলে নিয়ে তারপরে আবার একটু স্নান, দেখুন কীভাবে স্নান করছে। আর প্রচুর লোক, আর সমুদ্রের ঢেউ দেখার মতো, মানে পাগল হয়ে গেছে কেউ লাফাচ্ছে কীভাবে। আর আমরা এই সময় গেছি একটু ছুটির টাইমটাই ছিল, প্রায় প্রচুর ভিড় ছিল, রাস্তাঘাট বলুন আর সমুদ্রের পাড়েই বলুন। আমরা প্রায় 1:30টার দিকে উঠে আমরা চলে গেছি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আমরা আবার সন্ধ্যেবেলা চলে গেছি পুরীর মন্দিরে গিয়ে ঘুরে দেখলাম পুরোটা। তারপরে আগের দিন আমরা এসে শুধু পুজো দিয়ে গেছি, আনন্দবাজারে ঢোকা হয়নি আমাদের। তাই এবারে মাকে এখানে বসিয়ে রেখে মায়ের কাছে ফোন জুতো এগুলো রেখে আমরা 3 জনে চলে গেছি আনন্দবাজারে। গিয়ে ওখান থেকে আমরা প্রসাদ নিয়েছি, সেই প্রসাদ ওখানে বসে খেয়ে তারপরে আমরা এসেছি। আর মন্দিরেও এত ভিড় দেখেই বোঝা যাচ্ছে কত ভিড়। আমি প্রথমবার গেছি, কিন্তু মা এর আগে একবার গেছিল, মা বলেছে এর আগে গেছি তখন এত ভিড় ছিল না। আমরা যে টাইমটায় গেছি এই টাইমটাতেই এত ভিড় হয়েছে। ওখান থেকে মন্দির থেকে ঘুরে এসে আমরা আবার চলে এলাম পুরীর সমুদ্র পাড়ে। এখানে এসে একটু টিফিন করলাম, টিফিন করার পরে কিছুক্ষণ আমরা বসলাম সমুদ্রের পাড়ে। তারপরে রাত্রি 9:30 10টার দিকে আমরা চাইছি খেয়ে দিয়ে এবার একটু ঘুমাতে যাব, কিন্তু আমার ভাগ্নে সে কিছুতেই যাবেন না। দিদি ডাকছে, মা ডাকছে, ও যাবে না, ও দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ দেখবে। একটা জিনিস দেখছেন, এই যে কয়েকটা ছেলে এখানে সমুদ্রের পাড়ে বালি খুঁড়ে গর্ত করে যাচ্ছে। এই গর্ত করার পিছনে একটা কারণ রয়েছে, সেটা পরে জানতে পারলাম। এরা হচ্ছে এখানকার পুরীরই আশেপাশেরই থাকে, এরা স্থানীয় বাসিন্দা। দিনের বেলা যারা সমুদ্রে স্নান করতে নামে অনেকেরই হাতে সোনা থাকে, অনেকের গলায় সোনা থাকে, অনেকের পকেটে ভুল করে টাকা থাকে যেগুলো সমুদ্রে পড়ে যায়, সেগুলো ওরা মাটি খুঁড়ে বের করে। পরের দিন সকাল আবার বেরিয়ে গেছি স্নান করতে। দিদি মা দুজনেই নামেনি সমুদ্রে, দুজনেই পাড়ে বসে আছে। আর ভাগ্নির জন্য আমাকে নামতেই হলো। পুরীতে আজ আমাদের লাস্ট দিন, আজ রাতেই আমাদের ট্রেন কলকাতা ফিরে যাওয়ার। তাই ভাগ্নি ইচ্ছা পূরণ করে নিচ্ছে সমুদ্রে স্নান করে। এখান থেকে আমরা বিকেলবেলা বেরোবো হোটেল ছেড়ে, বেরিয়ে টোটো ধরে আবার যাব পুরী স্টেশন, ওখান থেকে ট্রেন ধরে সোজা কলকাতা। আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।